বিবাহিত মেয়েরা যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে তখন কিন্তু অনেক হাসি খুশি থাকে, অনেক ভালো লাগা কাজ করে। কিন্তু যখন ফেরার মুহূর্ত হয়ে যায় তখন কিন্তু বেশ খারাপ লাগে। তো এবার রোজার ঈদে কিন্তু আমার ফুপুরা এবং আমরা দুই বোন সবাই মিলে অনেক মজা করেছি, অনেক বেশি আনন্দ করেছি, মজা করেছি। এবার পালা ফিরে যাওয়ার। তো এই তো সকালে আমার ছোট ফুপি, ফুপাতো ভাই বোন ওরা চলে গেল, আর কিছুক্ষণের মধ্যে আমাদেরও সিএনজি চলে আসবে। বাসাটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে, সবাই এক এক করে চলে যাচ্ছে। আর এইদিকে আমরাও রাজশাহীর উদ্দেশ্যে সিএনজি করে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন আর ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো আমরা কিন্তু খড়খড়ি বাইপাস রোড ধরে কিন্তু বিমান চত্বর দিয়ে রাজশাহীতে ঢুকছি আর কি। তো যাবার আগে আমি এখান থেকে সোজা স্টেশনে যাব না, তার আগে আড্ডিতে আমার কিছু কাজ আছে। তো সেই কাজগুলো আমি কমপ্লিট করে তারপর ওখান থেকে আবার রেল স্টেশনে পৌঁছে যাব। আর আমাদের ট্রেন যেহেতু দুপুর 2:30টায়, তো হাতে একটু সময় নিয়ে বের হয়েছিলাম, 12টার দিকে বের হয়েছিলাম। তো অনেকটা সময় হাতে ছিল, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো আমাদের রাজশাহী আসতে সময় লেগেছিল। আর এই তো ফাইনালি কিন্তু আমি রাজশাহী রেল স্টেশনে পৌঁছে গেছি। যখন খুলনা থেকে রাজশাহীতে আসি তখন যতটা খুশি হই, ঠিক যখন রাজশাহী থেকে বিদায় নিয়ে আবার খুলনাতে যেতে হয় এটা শুনলে ঠিক ততটাই খারাপ লাগে। কিন্তু কিচ্ছু করার নেই, কিছু কিছু খারাপ লাগা তো ভালোর জন্য মেনে নিতেই হবে। আর এই দিকে কিন্তু আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে স্টেশনে এবং অনেকটা দূরে, আর তার মধ্যে ছিল আমাদের এসি কেবিন একদম লাস্টে, এই জন্য অনেকটাই হাঁটাহাঁটি করতে হয়েছে। তো ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেন চলছে কিন্তু তার আপন গতিতে। আর জানালা দিয়ে বাহিরের ভিউটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর এই সুন্দর জায়গাটা কোথায় বলেন তো? আপনারা কি বলতে পারবেন এই জায়গাটা কোথায়? যদি জানেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর এইদিকে যেতে যেতে ক্লান্ত একটুও ভালো লাগছিল না, কারণ অনেক দূরে জার্নি, তো এর মাঝে একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল। তো মাঝে মাঝে কফি, চা এগুলো অর্ডার করছিলাম আর খাচ্ছিলাম। আর অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছিলো, যেহেতু 11টার সময় সকালে খাবার খেয়েছি, তারপর আর খাওয়া হয় নাই। তো এইদিকে চিকেন অর্ডার করে দিয়েছিলাম। আর এইদিকে আমার দুষ্টু ছেলে দেখেন, যে না ক্যামেরা ধরেছি বুঝতে পেরেছে, তো ওই রকম ভাবে দুষ্টুমি করে খাচ্ছিল বারবার। আর এই রাজশাহী টু খুলনার কপোতাক্ষ এক্সপ্রেসে মাঝে মাঝে যে কি করছে, কখনো এসি বাত লাগাচ্ছে, কখনো এসি চেয়ার লাগাচ্ছে, কি যে একটা অবস্থা। তার মধ্যে ঈদে এত পরিমাণ সবার কাছে ব্যাগপত্র, মনে হচ্ছে যে পুরো একটা লোকাল বগিতে যাচ্ছি, এমন একটা অবস্থা। আর এইদিকে আমিও ছেলেদের সাথে পাল্লা দিয়ে সমানভাবে চিপস খেয়ে যাচ্ছিলাম। আর এইদিকে মামাকে আবার ডাকলাম যে একটু চা দিয়ে যান। আসলে আমার এই জার্নির পথে বেশ কয়েকবার চা কফি না খেলে একদমই হয় না। আর এইদিকে এই পিচ্চিটা যে কি পরিমাণ দুষ্টু, আমি ভেবেছিলাম যে আমার ছেলেরাই দুষ্টু, কিন্তু আমার ছেলেদের থেকেও এক কাঠি ওপরে এই পিচ্চিটা কি যে দুষ্টামি করেছে পুরাটা জার্নির সময়। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে খুলনা এসে পৌঁছে গেছি। তবুও মনটা ভীষণ রকমের খারাপ করছিল বাড়ির জন্য, যদি বাসায় থাকতে পারতাম, কিন্তু কিচ্ছু করার নেই, মেয়েদের জীবনই এরকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।